রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। খুব সুন্দর আর খুব সহজে একটা হাতার ডিজাইন নিয়ে চলে এসেছি। এরকমই হাতা আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা ফলস কাপড় নিয়েছি, দুভাঁজ করা আছে, আর ফোল সাইডটা আমার দিকে আছে আর ওপেন সাইডটা সামন দিকে আছে। এখানে প্রথমে সোজা করে দাগ টেনে নেবে। এদিকে যেহেতু সমান আছে বলে আমি দাগ টানিনি। এরপরে হাতার ঝুল যতটা আছে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আমাদের এখানে হাতা রেডি হাতা আছে 6 ইঞ্চি, 7 ইঞ্চি নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপরে পুরোটা সোজা করে দাগ টেনে নেব। নেওয়ার পরে এখান থেকে ফোল সাইড থেকে 5 ইঞ্চির একটি দাগ দিয়ে নেব। একইভাবে এই দিক থেকেও 5 ইঞ্চির একটা দাগ টেনে নেব। এই যে 5 ইঞ্চি দাগ টানছি এটা কিন্তু কুচি দেওয়া হবে। 5 ইঞ্চি যেই এক্সট্রা কাপড়টা ড্রয়িং করেছি এটা কিন্তু বাদ দিয়ে তারপরে আমরা হাতার যেমন ড্রয়িং করা হয় সেরকমই কিন্তু হাতার ড্রয়িং করে নেব। মোহরি ছিল 9 ইঞ্চি, 4.5 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর হাতার ডাউন করব এখানে 3.5 ইঞ্চি, আর এখান থেকে 6 ইঞ্চি নিয়েছি আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দিয়েছি। এরপরে দুটো দাগের সাথে এরকমই সোজা করে স্কেল দিয়ে দাগ টেনে নেব। এখান থেকে 1.5 ইঞ্চির একটা দাগ টেনে নিয়ে হাতার শেপ দিয়ে নেব। এখানে কিন্তু আমি আমার সাইজ অনুযায়ী হাতা ড্রয়িং করেছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু হাতা ড্রয়িং করে নেবেন। আর 1/2 ইঞ্চি সামন পাটের জন্য তালপাট দাগ টেনে নিয়েছি। হাতার উপর থেকে 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। এখানে আপনারা যদি বা কুচিটা কম চান তাহলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে নিতে পারেন। এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, একইভাবে এখান থেকেও 2.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। এরপরে উপরে 2.5 ইঞ্চি থেকে নিচে যে 2.5 ইঞ্চি দাগ টেনেছিলাম সেখান থেকে কিন্তু পুরো মিলিয়ে দিয়ে হাতার শেপটা দিয়ে নেব। দিয়ে কাপড়টা কেটে নেব। এরপরে আমাদের সামন পাটের জন্য তালপাট শেপ দিতে হবে, তাই 1/2 ইঞ্চি এখান থেকে দাগ দিয়ে নিয়েছি। এটাও কিন্তু আপনারা কেটে নেবেন। এই হাতাটা যেমন আমরা কাটিং করেছি একইভাবে ব্লাউজের কাপড়টাও কাটিং করে নেব। দুভাঁজ করা আছে, ফোল সাইডটা আমার দিকে আছে। হাতার ফলসটা এরকমই পেতে নিয়ে যেমন আসছে সেরকমইভাবে কিন্তু পুরোটা কেটে নিতে হবে। নিয়ে এরপরে আমরা হাতার উল্টো দিকে ফলসটা পুরো সেলাই করে নেব। পুরোটা সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে নেব। হাতাটা একইভাবে দুভাঁজ করে নেব। নিয়ে যেখানে আমরা 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওখানে নিচে থেকে 3.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। দিয়ে এখান থেকে কিন্তু ওই 3.5 ইঞ্চি অবধি সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে এটা কিন্তু উল্টে নিতে হবে। এরকমইভাবে কিন্তু উল্টে নিলে হবে না। প্রথমে এরকমইভাবে নিয়ে যে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। দিয়ে এরকমই দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করেছি, এরকমইভাবে কিন্তু এটা সমানভাবে পেতে নিতে হবে যাতে দুই দিকে সমান থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এসে গিয়েছে। এটা আপনারা ইস্ত্রি করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে যেহেতু 3.5 ইঞ্চি নিয়েছিলাম আর এখান থেকে 3 ইঞ্চির একটা দাগ দিয়ে 3 ইঞ্চির এখান থেকে একটু এরকমইভাবে শেপ দিয়ে নিতে হবে। নিয়ে যেমনভাবে শেপ দিয়েছি সেরকমইভাবে কিন্তু পুরোটা কেটে নেব। দেখতে পাচ্ছেন কেমনভাবে করেছি, এরকমভাবে কিন্তু আপনারাও করে নেবেন। এরপরে নিচে সেলাই করার জন্য একটা লাইলিন বা ব্লাউজ ফলস নিয়ে নেব। এখানে যেহেতু কম কাপড় ছিল তার জন্য জয়েন্ট করে নিচ্ছি। এরপরে ফলসের উপরে আমরা হাতাটা তুলে নেব। নিয়ে
যেমন হাতার শেপ আসছে সেরকমইভাবে কিন্তু দাগ দিয়ে নেব। দেওয়ার পরে উপর থেকে 1/2 ইঞ্চি করে পুরোটা বাড়িয়ে নেব। সেলাই মার্জিনের জন্য এটা কিন্তু 1/2 ইঞ্চি করে নিতে হবে। এই দিকটা যেমন নিয়েছি একইভাবে এই দিকটাও 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। আর এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নেব। পুরোটা কিন্তু 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। 1 ইঞ্চি কাপড় থাকবে আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখানে যদি আপনারা বেল্টের কাপড় কম চান তাহলে কিন্তু একটু কম রাখতে পারেন, আর বড় রাখতে চাইলে তাহলে এখানে 2 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। এরপরে যেমন দাগ দিয়েছিলাম সেরকমই কিন্তু দাগে দাগে পুরোটা কেটে নেব। এটা যেমনভাবে আমরা কেটে নিয়েছি একইভাবে এর সমান ব্লাউজের কাপড়টাও কেটে নেব। নিয়ে পুরোটা পিন করে নেব। নিয়ে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। নিয়ে যে বাড়তি কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে। দিয়ে ছোট ছোট করে কেটে নেব। সেলাইয়ের ধার ধরে কিন্তু কেটে নিতে হবে, সেলাই যাতে না কেটে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে ফলসটা এরকমই উল্টে নেব। নিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। এটা সেলাই করা হয়ে গিয়েছে। এখানে একটা লেস বসিয়ে নেব। আপনারা না চাইলেও লেস নাও বসাতে পারে। লেস বসালে খুব সুন্দর ফিনিশিং আসবে। লেসটা উল্টো দিক থেকে এরকমই ভাবে বসিয়ে সেলাই করে নেব। এটা যেমনভাবে সেলাই করে নিয়েছি একইভাবে এটাও কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে বাড়তি কাপড়গুলো ছিল সেটা কিন্তু কেটে বাদ দিয়ে নেব। দিয়ে যে 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য সেই 1/2 ইঞ্চি কিন্তু মুড়ে সেলাই করে নিতে হবে। নিলে তবে আমরা হাতার সাথে কিন্তু জয়েন্ট করতে পারবো। এরকমই উল্টে 1/2 ইঞ্চি মতন পুরোটা সেলাই করে নেব। এরপরে দুটো মাঝখান বরাবর থেকে একটা পিন করে নেব, যাতে হাতার বেল্ট ও হাতার দুটো যেন মাঝখানেই পড়ে, না হলে কিন্তু সরে গেলে ছোট বড় হয়ে যাবে, তখন কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। একইভাবে এই দিকেও একটা লেস বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে লেসটা বসিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি। এরকমইভাবে কিন্তু আপনারাও সেলাই করে নেবেন। এই ব্লাউজের হাতাটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে আর দেখতেও খুব ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। এই পর্যন্ত আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এরপরে যে বাড়তি কাপড়টা ছিল কেটে বাদ দিয়ে নেব। এরপরে এটা 2 ভাঁজ করে নিয়ে আমরা যেই 5 ইঞ্চি এক্সট্রার পর থেকে 2.5 ইঞ্চির একটা দাগ টেনে নিয়েছিলাম, ওই দাগের ওখান থেকে কিন্তু দুটো সমান করে দাগ টেনে নেব, যাতে দুটো হাতায় বোঝা যায় দুই দিকে যে আমাদের কোথায় থেকে কুঁচি দিতে হবে। যেখানে আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু পুরোটা কুঁচি দেবো, আর কুঁচিটা আমাদের সামন দিকেই দিতে হবে। দেখতে পাচ্ছেন কোন দিকে কুঁচি দিচ্ছি, এরকমভাবে কুঁচি দিয়ে দেবেন।
আর কুচিটা কিন্তু হাতার মাঝখান বরাবর এসে বন্ধ দিতে হবে, দিয়ে একইভাবে আর একদিকে থেকে কুচি দিতে হবে। দুটো কুচি যেন দুই দিকে থাকে, একই দিকে মুখ থাকলে কিন্তু হবে না। এটাও যেমন আগেরটা যেমন সামন দিকে দিয়েছিলাম, এটাও একইভাবে সামন দিকে কুচিটা দিয়ে নেব। আশা করি ভিডিওটা কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়নি, আর যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে পেজে থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন আর একটি লাইক করে দেবেন।